السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ নূর সাঈদ জালালী, ইমাম ও খতিব, কৃষি কলেজ, জামে মসজিদ, দৌলতপুর, খুলনা। আমি এখন জাহান্নামের শাস্তি সম্পর্কে কিছু আলোচনা করব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দিন, এ আশাবাদ ব্যক্ত করে আমি মহান রব্বুল আলামিনের কোরআনুল কারীম এবং হাদিস শরীফ থেকে কিছু আলোচনা, যেটার বিষয় ইতিপূর্বেই বলেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের শাস্তির ব্যাপারে ইরশাদ করেন সূরা নিসার মধ্যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما। মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার এই আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেন, নিশ্চয়ই যারা কুফরি করে আমার আয়াতের সাথে, আমি দ্রুতই তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো এবং জাহান্নামীদেরকে আমি চামড়া পরিবর্তন করে দেব অন্য চামড়া দিয়ে, যাতে তারা শাস্তি ভোগ করতে পারে। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তাফসীরের মধ্যে আয়াতের যেটা উল্লেখ এসেছে সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে শাস্তি ভোগ করার জন্য তাদের আকৃতিকে অনেক বড় করে দিবেন। তাফসীরের মধ্যে আসছে যে যাকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে, তাকে শাস্তি ভোগ করার জন্য তার দুই কাঁধ, এক কাঁধ থেকে আর এক কাঁধ এর দূরত্ব কত হবে, এই বর্ণনাটা এসেছে হাদিস শরীফের মধ্যে। এবং তার জাহান্নামীদের এক কাঁধ থেকে আর এক কাঁধের দূরত্ব এত বেশি হবে যে একটি তেজি ঘোড়া 3 দিন পর্যন্ত দৌড়ালে যত দূর যেতে পারে, এত বড় এক কাঁধ থেকে আর এক কাঁধের দূরত্ব হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, জাহান্নামীদের শাস্তি ভোগ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আকৃতি এত বড় করবেন। এটা বুঝাতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দাঁতগুলি হবে উহুদ পাহাড়ের মতো। তো উহুদ পাহাড়ের আমরা ইতিপূর্বে অনেকে সচেতন লোক যারা জানেন যে এর হলো 7.5 কিলোমিটার এর লম্বা এবং এর উচ্চতা হলো 3533 ফিট। কাজেই এরকম বিকট আকৃতি দিয়ে তারপরে জাহান্নামীদের শাস্তি ভোগ করার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। নাউযু বিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন। এরপরে শরীরের চামড়াটাকে কমপক্ষে 70,000 বার পরিবর্তন করে দেওয়া হবে। চামড়াটা যখন পুড়ে কয়লা হয়ে যাবে, আঙ্গার হয়ে যাবে, তখন চামড়াটাকে পরিবর্তন করে দেওয়া হবে। আবার যখন পুড়ে যাবে, আবার পরিবর্তন করে দেওয়া হবে। এভাবে করে জাহান্নামীদের শাস্তি ভোগ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, যাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে, তাদের যে শাস্তিগুলি দেওয়া হবে, সবচেয়ে কম শাস্তি যাদেরকে দেওয়া হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পায়ের তলায় দুটো স্যান্ডেল পরায় দিবেন, জুতা পরায় দিবেন। যেই জুতাটা থাকবে আগুনের তৈরি, ফিতাটা থাকবে আগুনের, সেই জুতার যখন পায়ের তলায় পরানো হবে, আর যেন টকবক করে ছিটতে থাকবে, হয়রান হয়ে যাবে, মানুষ বেকারার হয়ে যাবে। যাকে এই ধরনের ছোট্ট শাস্তি দেওয়া হবে, তিনি মনে করবেন জাহান্নামীদের মধ্যে মনে হয় তাকেই সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যারা কোরআনুল কারীমের এই আয়াতে কারিমার ব্যাখ্যা শুনলাম, তাফসীর শুনলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস শুনলাম জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা, শুধু এতটুকুই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যাপারে বলেছেন যে কোনো চোখ যে শাস্তি দেখে নাই, যা কোনো কান শোনে নাই,
কাজেই এই ধরনের শাস্তি মৃত্যু থেকে শুরু করে তার পরবর্তী জীবনে অপেক্ষমান যিনি কুফরি জীবন যাপন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কুফরি জীবন থেকে ফিরিয়ে ইমানি জীবন, ইসলামী জীবন ব্যবস্থার মধ্যে চলার সুযোগ দেন, তাহলেই হতে পারবো আমরা জাহান্নাম থেকে মুক্ত। আর যদি না হয়, তাহলে আল্লাহ না করুন, যদি জাহান্নামে যাওয়ার প্রয়োজন হয় বা জাহান্নামে যাওয়াই লাগে, সেখান থেকে শাস্তির বর্ণনা, শাস্তি কি পরিমাণ যেটা হবে, আমাদের কখনোই সেটা মুখের দ্বারা, ভাষার দ্বারা বর্ণনা করা সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।